বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে এখন কত বাজে আমি জানি না, সন্ধ্যা মাগরিবের পরে। তো হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এই একটা চাচা বসে আছে, চাচাকে তোমরা কেউ চিনবা কি না জানি না, তো আমি নিজেও চিনি না। আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, আমি একদমই বাইরে তো এমনি বের হই না। তো আজকেও বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না। হঠাৎ কেন যেন মাগরিবের কিছুক্ষণ আগে আমি বাইরে গেছি, আমার একটু খারাপ লাগতেছিল যে একটু বাইরে যাই দেখি তো ভালো লাগে কিনা। তো যাই দেখি একটা রিক্সাওয়ালার সঙ্গে চাচার একটু কথা কাটাকাটি হইতেছে, মানে চাচা কিছু বলতে পারতেছে না। রিক্সাওয়ালাকে বলতেছে একবার গাবতলা নামবো, একবার বলতেছে ব্রিজে নামবো, একবার বলতেছে যে কল্যাণী স্কুলের ওইদিকে নামবো। আদৌ চাচা কোথায় যাবে, কার কাছে যাবে, সে কিছুই জানে না, কিছুই চেনে না। সে এলোমেলো কথা বলতেছে, তার নামটাও ঠিকমতো বলতে পারতেছে না, এবং কার বাসায় যাবে সেটাও বলতে পারতেছে না। তো এইভাবে রিক্সাওয়ালার সঙ্গে করা দেখে আমি আবার একটু আগায় গেছি, তখন মাগরিবের আজান অলরেডি দিয়ে দিছে। তো রাস্তার মধ্যে গেছি, যায়া বলতেছি রিক্সাওয়ালাকে যে চাচা কী হয়েছে। ওনাও একটা বয়স্ক ছিল, মানে লোক ছিল। তো ওনাকে বলতেছি চাচা কী হয়েছে, ওনাকে নিয়ে পরে ঘটনা বললো যে আসলে উনি তো কিছুই বলতে পারতেছে না, উনি আমার রিক্সায় আসছে। তো যাই হোক, ওনাকে আমি বাসায় নিয়ে আসলাম, এসে একটু খাইতে দিলাম, বিস্কিট দিলাম, একটু পানি দিলাম, চাচা খান, আপনি বসেন। তো একে নিয়ে কী করবো, আমার মাথায় আসলে কিছু কাজ করতেছিল না। চাচা কিছুই বলতে পারতেছে না। হঠাৎ খাওয়ার পরে তার মনে হচ্ছে যে যেখানে যাবে ওনার নাম মনে পড়ছে। তো ওনার ওনার ভাগ্নির নাম বলতেছে যে রোজিনা। তো আমি তো এভাবে কাউকে চিনি না, তো কীভাবে বুঝবো। বললাম যে ভাগ্নি জামার নাম বলেন, তাহলে আমি দেখি মেয়ের বাবাকে ফোন দিয়ে বা অন্য কাউকে জিজ্ঞেস করি, হয়তো বা চিনতে পারে, আমি নাও চিনলে। তো তারপরে সে বলতেছে যে আমার মামা হলে একটা জনদরদি, যে কোনো বিপদে মামা সাথে আছে, পাশে আছে। এখন চাচাকে নিয়ে পৌঁছায় দিতেছে। রাখেন ভালোভাবে যান মামা, তাহলে দিনে দেখে শুনে নিয়ে যান মামা। তাও যদি হেগরেও না কিছু হয় আবার নিয়ে আসেন, হ্যাঁ, কোথাও না রাখে আমাদের এখানে রাখেন। তারপরে যদি অন্য জায়গায়ও হয় পৌঁছায় দেওয়াই যাইব, ঠিক আছে? চাচা ভালো থাকেন। আসলে কখন কাকে কিভাবে প্রয়োজন হয় কার, এটা মানে বলাই যাবে না, বোঝাই যায়। তো তার হঠাৎ মনে পড়লো তার ভাগ্নি জামার নাম হচ্ছে নাসির। তো সেই ক্ষেত্রে পাশের বাড়ি, তোমরা তো দেখলে ভিডিওতে, ওই মামাকে ডাইকা বললাম যে ওনাকে চেনেন নাকি। পরে মামা বললো ঠিক আছে আমি নিয়ে যাই, ওখানে দেখি যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি খবর পেয়েছি ওই বাড়িতে আসছে, ওইটা তার ভাগ্নির বাড়ি। তো তাকে পৌঁছে দিতে পারে আমি ভীষণ আনন্দিত, ভীষণ ভালো লাগতেছে। তো এরকম বয়স্ক মানুষ আসলে তার বাড়ির লোকের ছাড়াটা মোটেও উচিত হয় না। সে কিছুই বলতে পারে না, কিছুই চেনে না, ভীষণ খারাপ লাগছে আসলে। নিজের বাবার কথা মনে পড়ে যায় এরকম মানুষ দেখলে।